আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করে দেখাবো। এখানে লাউ নিয়েছি, এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। এখন 1 চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। হলুদ লবণ দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নিতেছি। ভালো মতো মিশিয়ে তেলে আমি সুন্দর করে ভাজবো। মিশানো শেষ, এখন আমি এটাকে তেলে ভাজবো। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে ভাজবো। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মুরগিটা ভাজতে হবে। খুব সুন্দর করে ভেজে আমি আবার নাড়তেছি। মুরগির মাংসটি ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটি বাটির মধ্যে তুলে নেব। খুব সুন্দর করে ভাজছি, এখন তুলতেছি। সব মাংসটি তুলে ফেলব। মাংসগুলা বাটির মধ্যে সব তুলে নিয়েছি। এবার আবার ওপরে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখন এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব মুরগির 1 চামচ রাঁধুনি মশলা। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে একটু পানি দিয়ে দিব। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেব। ভালো মতো কষাতে হবে, আর নাহলে হলুদের গন্ধ আসবে। এখন মশলার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষাইতে হবে, যাতে আলুটার ভিতরে মশলাটা ঢুকলে খেতে একটু ভালো লাগবে। এখন আবার একটু পানি দিয়ে দিলাম। ভালো মতো নাড়তে হবে। কিছুক্ষণ সময়ের জন্য আলুগুলো ঢেকে দিলাম। চুলার আঁচটা মাঝামাঝি অবস্থায় রেখেছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। মশলার ভিতরে এখন আলুটি দিয়ে নেড়ে চেড়ে নেই। খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়ার পরে আলুটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করতেছি। লাউটা দিয়ে দিলাম। আগে কাটা ছিল লাউটা। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যাতে মশলাটা ভিতরে ঢুকে, লাউয়ের ভিতরে ঢুকে। এখন আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন তরকারিটা খুব সুন্দর করে কষাতে হবে, নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়তে চাড়তে হবে। আগে ভাজা মাংসটা এখন ছেড়ে দেব তরকারির ভিতরে। এখন ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো নাড়াচাড়া করলে মাংসের ভিতরে মশলাটা ঢুকলে খেতে খুব ভালো লাগবে। এই জন্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন নাড়াচাড়া করতেছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি। দেখি সিদ্ধ হয়েছে কিনা লাউটা। ভালো মতো সিদ্ধ না হলে খেতে টেস্ট লাগবে না। আবার এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে অ্যাড করে দিলাম।
কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন নেড়ে চেড়ে দিলাম। এখন দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা বাটিতে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সহজে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।